চাহিদা যত কম জীবন তত সুন্দর। কিন্তু বিশ্বাস করেন যখন আপনার অনেক অর্থ সম্পদ হয়ে যাবে তখন আপনার চাহিদাটাও বেড়ে যাবে। প্রতিটি মানুষই পুরোপুরিভাবে সুখী না, কারণ যদি সুখেই থাকতো তাহলে তারা দুঃখ জিনিসটা ভুলেই যেত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কয়েকদিন ধরে একটানা অনেক বৃষ্টি হচ্ছে, যার কারণে বাইরেও যাওয়া যাচ্ছে না। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা তো বুঝতেছেই বৃষ্টির মধ্যে কত রকমের প্রবলেম তাদেরকে ফেস করতে হচ্ছে। তাকে 24 ঘন্টা ডায়পার পরানোর পরও কাঁথা তো একদমই শুকাচ্ছে না, আর ঘরটাও কিরকম জানি ভেজা ভেজা লাগছে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে। কাজ করতেও ভালো লাগছে না, সবকিছুতে আলসেমি লাগতেছে। তো সকালবেলায় কিছু ভাত ছিল, যার কারণে আজকে সেই ডিম দিয়ে ভাত ভেজে নিব। আগে দেখা যেত এই ভাত ভাজিটা বেশিরভাগ স্কুলের টিফিনেই খাওয়া হতো, কিন্তু এখন সকালবেলায় যখন আলসেমি লাগে তখন এভাবেই নাস্তা করে ফেলি এই ভাত ভাজি দিয়ে। আজকে ঘুম থেকে একটু সকালে উঠেছি, কারণ কিচেনটা ডিপ ক্লিন করেছি, তারপর আরো কিছু হাতের কাজ ছিল সেগুলোও গুছিয়ে নিয়েছি। সকালে নাস্তা করতে করতে ভাবছিলাম যে দুপুরে কি রান্না করব। ওইদিকে বাবা ছেলে ঘুমাচ্ছে, বাসায় কোনো সবজি ছিল না এই বৃষ্টির কারণে। আপনাদের ভাইয়া এতটাই শৌখিন মানুষ যে বাজারে যেতে পারতেছে না। প্রতিদিন তাকে অফিস থেকে আসার সময় বলা হয় যে সবজি আনতে, সে বলে বাজারে নাকি অনেক কাদা, সে যেতে পারবে না। যাই হোক, আজকে হচ্ছে ফ্রিজে কিছু মাছ ছিল, যার কারণে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো মাছগুলো প্রথমেই ভেজে নিচ্ছি। আজকে সকালেই রান্না করতেছি, কারণ দুপুরবেলা যেহেতু বাসায় একা থেকেই রান্না করতে অনেক আলসেমি লাগে, আর এখন যেহেতু শ্বশুরও নেই তাই রান্না করতে একদমই মন চায় না নিজের কারণে। আর সকালে আপনাদের ভাইয়া অফিসে যেহেতু যাবে, উনি ভাতের সাথে যাতে মাছটা খেতে পারে এর কারণে তাড়াতাড়ি করে রান্না করছি। রান্না করা হয়ে গেলে দেখা যায় মনে হয় অনেক বড় একটা ঝামেলার কাজ শেষ হয়ে গেল, এরকমই মনে হয়। বাইরে প্রচুর বৃষ্টি হওয়ার পরও কেন জানি অতিরিক্ত গরম লাগে, আর রান্না করতে আসলে তো আরো বেশি গরম লাগে। আপনার চাহিদা যত কম থাকবে জীবন কিন্তু ততই সুন্দর হবে। আসলে চাহিদার কিন্তু শেষ নেই। দেখবেন কেউই কিন্তু প্রকৃত সুখী না, কারো না কারো সুখের অভাবই আছে। কারো হচ্ছে একটা বাড়ি আছে, সে কিভাবে আরেকটা বাড়ি করবে সেই চিন্তায় থাকে। দেখা যায় অনেক অর্থ সম্পদ আছে, কিন্তু ডাক্তার তাকে রেস্ট্রিকশন দিয়েছে যে এই জিনিসগুলো তার খাওয়া যাবে না। টাকা থাকার পরও সে খেতে পারতেছে না। আবার এমন অনেক মানুষ আছে যাদের টাকা নেই, টাকার কারণে তারা খেতে পারতেছে না। আসলে প্রকৃতপক্ষে কেউই কিন্তু সুখী না। সবাই আমরা সুখী থাকার চেষ্টা করি, কিন্তু যখন আপনি প্রকৃত সুখী হবেন তখন কিন্তু আপনি দুঃখটাই ভুলে যাবেন, যার কারণে আপনি কোনো না কোনো দিক দিয়ে আনহ্যাপি ঠিকই থাকবেন। আপনার সুখের অভাব থাকবে, কিন্তু নিজের সামর্থ্য অনুযায়ী নিজের চাহিদাগুলোকে যদি আপনি সীমাবদ্ধ রাখতে পারেন তাহলে আপনার জীবন কিন্তু সত্যিই অনেক সুন্দর হবে। তাই সবসময় চেষ্টা করবে নিজের চাহিদাগুলো সবসময় সীমাবদ্ধ রাখতে। আপনার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী নিজের চাহিদাগুলোকে পূরণ করতে, তাহলে জীবনে কোনো আফসোস থাকবে না। আপনার জীবনে সুখ ও শান্তিতে ভরপুর থাকবে। এদিকে আলুটা আমার ভালো করে কষিয়ে নিয়েছি, মাছটাও ভেজে নিয়েছি। মাছটা কষানো হলে খেতে বেশি ভালো লাগতো, কিন্তু ভাজা মাছ হলে আবার বেশি ভালো লাগে। আমাদের বাসায় সবাই পছন্দ করে। যেদিন আলু মাছের ঝোল রান্না করেছিলাম সেদিন তো আবার রাতে ভুনা খিচুড়ি আর গরু মাংস রান্না করেছিলাম। ওই ভিডিওটা আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। বাসায় ছোট বাচ্চা থাকা সত্ত্বেও আমি কিন্তু কখনো আগে খাবার রান্না করে বা বক্সে ফ্রিজে রেখে দেই না, বা বাসি খাবারটা একদমই খাওয়া হয় না, খুব কম খাওয়া হয়। কিন্তু এটা হেলথের জন্যও বেশি ভালো না। আপনাদের ভাইয়া যতই কষ্ট হোক আমাকে বলে রান্না করতে, রেগুলার রান্না করাটাই আমাদের বাসায় সবসময় খাওয়া হয়। যখন আমি রান্না করতে পারি না বা অসুস্থ থাকি তখন আপনাদের ভাইয়াই রান্না করে। এই তো আমার মাছ রান্নাটাও হয়ে গিয়েছে। সকাল থেকে রান্না বান্না এত কাজ করার পর এখন হচ্ছে আমি চা নিয়ে বসেছি। চা খাওয়ার পর সায়নকে ঘুম থেকে উঠাবো। আমার ভালো থাকার জন্য 1 কাপ চাই যথেষ্ট, চা হলে আমার আর কিছু লাগে না। দুপুরের দিকে মাশাআল্লাহ আমার ছেলে বাইরে খুব সুন্দরভাবে বৃষ্টি দেখছে, আমিও তার সাথে বৃষ্টি দেখছিলাম। সে পুরাই মায়ের ফটোকপি। বাইরে বৃষ্টি হলে সে জানালা একদমই আটকাতে দেয় না, বাইরে বৃষ্টি দেখে, আমিও তার সাথে সাথে বৃষ্টি দেখি। বাসায় বোম্বাই মরিচ ছিল, তো আজকের দুপুরে যেহেতু অন্য কোনো কিছু আর রান্না করিনি, বোম্বাই মরিচ দিয়ে আলু আর মাছের ঝোল দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করব। তো এই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।